আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো। আমরা এখন শুরু করব। আচ্ছা পার্ট ওয়ান। হ্যাঁ, তো খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা আমরা আমাদের খুবই আচ্ছা, আমরা লাইভ শুরু করছি। টপিক, তাই না? আমরা ছোটবেলা থেকে ওই একদম ক্লাস 5 থেকে শুরু করেছি। আচ্ছা, তো আমরা সবসময় জানি যে কম হলে হচ্ছে ভাগ হয়, বেশি হলে গুণ হয়, তাই না? তো এমসিকিউতে তো এমনিতে আপনার বই দেখলে পারবেন, আমি জাস্ট ম্যাথ। আচ্ছা, লাইভটা দেখা যাচ্ছে না কেন একটু দেখেন তো। পারবেন, আমি জাস্ট ম্যাথ হচ্ছে আমাদের অনিনাথ। আচ্ছা, আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো সবাই। আপনার বই দেখলে পারবেন, আমি জাস্ট ম্যাথ কিছু একটু সহজ নিয়মে সলভ করে দেওয়ার ট্রাই করবো। আপনারা দেখেন মানে ডিসপ্লেতে শো করতেছ না কেন দেখো তো। আচ্ছা, আমি তো দেখতে পারতেছি না এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখি, আমি আমি বুঝতেছি না যে আমি গ্রুপে দেখতে পারবো না আমার পেজে দেখতে পারবো, এটা বুঝতেছি না। আচ্ছা, আবার একটু। ফোন থেকে দেখতেছি তো, মানে আমি সেটাই বোঝার চেষ্টা করতেছি। এখানে কি বলছে যে আচ্ছা, অবশেষে আমি দেখতে পেলাম অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার একটু জানান, কমেন্ট করে জানান কথা শোনা যাচ্ছে কিনা, ডিসপ্লে বোঝা যাচ্ছে কিনা। এটা একটু দেখবেন আপনারা, ল্যান্ডস্কেপ মোডে দেখবেন, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তো ধন্যবাদ। আমরা আজকে কার্যক্ষমতা ঐকিক নিয়মের অঙ্কগুলো দেখাবো। দেখেন, আমাদের এখানে 2 চলক, 3 চলক, 4 চলক, একক ও যৌথভাবে, এটা দেখলেই বুঝবেন মজাটা কোথায়। তো আমরা একটা পেজে চলে আসলাম, একটা ফাঁকা পেজে বোঝানোর জন্য। আমরা অনেক সময় এরকম একটা রিলেশন লিখি, যে রিলেশনটা কেমন লিখি, যে M1 D1 সমান M2 D2 লিখি। কিন্তু আমরা কেন জানি না যে কেন গুণ আকারে লিখি। লোক বাড়লে দিন কম লাগে, এই সম্পর্কটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। লোক বাড়লে দিন কম লাগে, ব্যস্তানুপাতিক। তখন আমরা এইভাবে কে লিখি, অনুরূপভাবে M2 D2 সমান কে লিখি। এখান থেকে সূত্রটা আসে যে M1 M2 এইভাবে আসে। লোক বাড়লে দিন কম লাগে, ব্যস্তানুপাতিক হওয়ার কারণে গুণ হচ্ছে। এইটাকে বলা হয় 2 চলক। এটাকে বলা হয় কয় চলক? 2 চলক বলা হয়। 2 চলক বলা হয়। আমরা আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো। আমরা শুরু করছি ক্লাস, শুধু কমেন্ট ছাড়া। আচ্ছা, ক্লাস তো দেখতেছি না, নেটওয়ার্ক দুর্বল হলে হয়তো বা একটু দুর্বল দেখা যেতে পারে, আর নতুবা নেটওয়ার্ক ক্লিয়ার থাকলে কিন্তু ফুল দেখা যাবে। আবার দেখেন, ডি ডি দ্বারা কি বোঝায়? দিন বোঝায়। ডি দ্বারা কি বোঝায়? দিন বোঝায়। দিনের সাথে ঘন্টাও থাকতে পারে। তাহলে এটাও তো একটা সময় জাতীয়, সেহেতু আপনাকে T1 M2 D2 T2 হতে পারে। ডি আর টি কিন্তু এক জাতীয় জিনিস, এই জন্য এটা গুণ হচ্ছে। ডি আর টি এক জাতীয় জিনিস। আবার আপনি বলেন লোক বাড়লে প্রোডাক্ট বাড়বে না কমবে? মানে লোক বলে আমি মনে করেন বোতল তৈরি করি, আমার কারখানা বোতল তৈরি করি, তা লোক বলে বোতল সংখ্যা বাড়বে বা প্রোডাক্ট বাড়বে। প্রোডাক্ট বাড়া মানে কি? সমানুপাতিক সম্পর্ক। তখন এই M1 এর নিচে P1 চলে আসে, তখন কে হয়। অর্থাৎ আমাদের যখন 4 চলক আসবে, তখন প্রোডাক্ট যদি আসে, প্রোডাক্ট সবসময় নিচে থাকবে, কারণ সমানুপাতিক হলে নিচে আসে।
এটা যখন অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হবে আপনাদের। তাহলে আমাদের সাধারণত প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় 2 চলক আসে, বিসিএস আমাদের 3 চলক বেশি আসছে, আবার 4 চলক আসে। 3 চলক এমন হতে পারে M1 D1 টি নেই P1, M2 D2 P2 হতে পারে, এমনও হতে পারে 3 চলক, তাই না? যেহেতু প্রোডাক্ট থাকলে সেটা সবসময় নিচে আসবে, এটা হচ্ছে মেজর বিষয়। আর প্রোডাক্ট না থাকলে সেইগুলো সব গুণ আকারে থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি নিবন্ধনের সাধারণত বেশি আসে, এটা আমাদের বিসিএস, এটা আমাদের ব্যাংকে বেশি আসে। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এখানে ওই যে এমন সূত্রগুলো লিখছে এগুলো গুরুত্বপূর্ণ না। প্রথম প্রশ্নটা দেখেন, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রশ্ন। 4 জন লোক একটি কাজ 48 দিনে করতে পারে, 3 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে? If 4 workers can do a job in 48 days, how long will it take 3 workers to finish the same job? আচ্ছা বলেন, এখানে আমাদের 3 জন লোকের নিশ্চয়ই দিন বেশি লাগবে, 48 থেকে বেশি হবে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। সবাই মনোযোগ দেখেন। 1 নম্বর প্রশ্নটা আমি আবারও বলছি, যদি 4 জন লোক একটি কাজ 48 দিনে করতে পারে, তবে 3 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে? এবং এখানে যে বিষয়টা আমি বারবার বোঝাচ্ছি যে এখানে 4 জন হচ্ছে ওয়ার্ক, লোক সংখ্যা, আর দিন সংখ্যা। তা 3 জনের অবশ্যই কি লাগবে? বেশি দিন লাগবে। তাহলে এখানে কয় চলকের অঙ্ক? 2 চলকের অঙ্ক। 2 চলকের অঙ্ক। 2 চলক বলতে আমরা কি বুঝাইছি? M1 D1, M2 D2। M মানে কত? 4, D মানে কত? 48, M2 মানে 3, D2 আমি জানি না। উভয় একটা জিনিস মনে রাখবেন, মাঝে যদি সমান সমান থাকে লব লব কাটা যায়, আর নতুবা যে কোনো সাইডে লব হর। আমি কাটাকাটি আবার বুঝাবো। যদি সমান সমান থাকে লব লব, মানে এখানে 3 লব আকার আছে, এখানে 48 লব আকার আছে, 3 ষোলং 48। তাহলে D2 হবে 4 ছক 24, হাতে 2, 64 ডেজ। 64 ডেজ, 4 318, হ্যাঁ 4 ষোলং 64, এখানে নেই, তাহলে উত্তর হবে নান অফ দিস। ব্যাংকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর নান অফ দিস হয়, অনেক প্রশ্নের উত্তর নান অফ দিস হয়। তো 4 জন লোক একটি কাজ 48 দিনে করতে পারে, তার 3 জন লোকের অবশ্যই বেশি দিন লাগবে, সেটা হচ্ছে 64 দিন। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই বুঝছেন। একটু একটু দেখেন এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, পরেরটা আপনাদের করতে হবে। আর আমাদের লাইভে সামান্য একটু ডিলে আছে, ডিলেটা একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আমার কাছে ভালো লাগে যে সমগ্র বাংলাদেশে একসাথে ক্লাস করা হয়। তো আপনারা একটু নিজের জেলার নামটা লিখবেন, তাহলে আরো খুশি হবো যে কোন কোন জেলা থেকে দেখছেন। এবং আজকে আমাদের খুব মজার একটা ক্লাস হবে, এবং এখান থেকে যে অঙ্কই আসবে না কেন পরীক্ষায় আপনি 100% পারবেন। একটু জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন, আর প্রশ্ন এটা বুঝছেন কিনা একটু জানান। আমরা পরের প্রশ্ন চলে যাব। হ্যাঁ, আচ্ছা 64 ডি অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন চলে আসি। হ্যাঁ, এটা দেখেন, এটা আস্তে আস্তে করেন। হ্যাঁ, 30 জন শ্রমিক 20 দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতায় 20 জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে? রাজবাড়ী, চট্টগ্রাম, কত দূরের স্টুডেন্ট অনলাইনে পড়ানো যায়, অথচ অফলাইনে কিন্তু এক জায়গায় পড়ানো যায় না। শেরপুর একসময় অনেক ক্লাস নিতে আমি নিয়েছি, অনেক ক্লাস। গোপালগঞ্জ, দিনাজপুর, সমস্ত জেলার লোক এক জায়গায়। আচ্ছা, আমরা এখানে এটা তো খুব সিম্পল একটা প্রশ্ন, এটা আমরা সবাই পারি। রাষ্ট্র ব্যাংক অফিসের 99-এ আসছে M1 D1, M2 D2। আচ্ছা, M1 বলতে কত বোঝাচ্ছে? 30, D2 বলতে কত বোঝাচ্ছে? 20। M2 মানে হচ্ছে 20 জন শ্রমিক, D2 আমি জানি না। তাহলে কতদিন হবে? 20 দিন হবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝছেন। কতদিন হলো? 20 জন শ্রমিক 30 দিনে করতে, সরি 30 বের হচ্ছে, আমি ভুলে টিক দেব, 30 দিন। ডিডি সময় কত? 30 দিন, 30 ডেজ। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। হ্যাঁ, এটা তো সবাই বুঝছেন, এটা এমন কঠিন কিছু না। আমরা পরের গুলো একটু গুরুত্বপূর্ণ। একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাদ্য মজুদ আছে। 3 দিন পর অতিরিক্ত 300 জন লোক আসলে অবশিষ্ট খাদ্যে সব লোকেরা কতদিন চলবে? দেখেন, পূবালী ব্যাংক কিন্তু এখন প্রাইভেট ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে আছে,
এবং পূবালী ব্যাংকের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। প্রাইভেট ব্যাংক গভর্নমেন্ট ব্যাংকে যে আমাদের পেতে হবে এমন কোনো কথা নেই। আপনি প্রাইভেট ব্যাংক থেকে চাকরি করেন সেটাও কিন্তু অনেক কিছু, এটা মাথায় রাখবেন। একটি দুর্গ মানে এ গ্যারিসন অফ 500 men had provisions for provision মানে কি, মানে মজুদ রাখা আর কি, for 27 days. After 3 days reinforcements of 300 men arrived. For how many more days will it remain the food last now? আচ্ছা, 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ আছে, 3 দিন পর 300 জন লোক আসছে, এখন 800 লোক, নিশ্চয়ই কি হবে, অনেক কম দিন যাবে। তো এটা বোঝানোর জন্য আমরা যেভাবে বুঝাই, M1 হচ্ছে কত, 500, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। D1 আপাতত আমরা 27 লিখি, সমস্যা নেই। আচ্ছা, M2 কত হবে, 500 লোক তো ছিল, আরো 300 লোক আসছে, আরো 300 লোক আসছে, তাই না? 500 জন আসলে আরো 300 জন আসলে, তাহলে 500 প্লাস 300 কত হবে, 800 হবে, 800 হবে। এবার আসেন 3 দিন কত দিন চলবে, কত, D2 জানতে চেয়েছে, D2 জানতে চেয়েছে। এবার আমার প্রশ্ন হলো 3 দিন কোথায় যাবে, আমাদের কিন্তু জানতে চেয়েছে কত দিন চলবে, কত 3 দিন পর কতদিন চলবে। যেদিন চলে যায় সেটা প্রথম থেকে বিয়োগ হয়, মনে রাখবেন, যেদিন চলে যাবে সেটা প্রথম থেকে বিয়োগ হবে। 27 থেকে গেলে 24 হবে, যেদিন চলে যাবে। এরকম অঙ্ক আমি এখানে 4টা রাখছি, আপনাদের সলভ করাবো, 4টা রাখছি, 24। তাহলে আমাদের লজিকটা কি, এখানে 2 প্যারামিটার, লোক সংখ্যা দিন সংখ্যা, আর কোনো কাহিনী নেই। তার দিন চলে গেলে সেই দিনটা বিয়োগ হবে, এটা মাথায় রাখবেন। 500 গুণ 24, 800 গুণ D2 কি আমি জানি না। আমরা বলছি লব লব কাটা যাবে, তাই না? এই 2টা শূন্য কাটা যাবে, 8 যাবে, 3 24, তার D2 সমস্যা হবে 15 দিন। আপনি তো পরীক্ষার হলে এই কাহিনীগুলো লিখবেন না, এগুলো তো আমাদের মাথা একবার সরাসরি লিখবো, আমরা বোঝানোর জন্য আপনাকে লিখছি। তাহলে কত হলো, 15 দিন, যদি আমি ভুল না করে থাকি 15 দিন অ্যান্সার। আচ্ছা, যেদিন চলে যাবে সেটা প্রথম থেকে বিয়োগ হবে, মাথায় রাখবেন, হ্যাঁ? তাহলে 15 দিন অ্যান্সার। এটা সবাই বুঝছেন আশা করি। অনেকভাবে করা যাবে, আপনি মুখে মুখে করতে পারেন, কিন্তু বোঝানোর উদ্দেশ্যে আমাকে অনেক সময় একটু বেশিভাবে বোঝাতে হয়। দেখেন, পূবালী ব্যাংকের প্রশ্ন শেষ হলো, এই পরের প্রশ্নটা আপনারা করবেন প্লিজ, এটা আপনারা করেন। একই প্রশ্ন, হুবহু একই প্রশ্ন। প্লিজ এটা আপনারা করেন। করেন, কত উত্তর হবে? দেখ, সমস্ত জেলা, জামালপুর, শেরপুর, একটা টাইমে অনেক ক্লাস নিতে আসছে এখানে। 24, আচ্ছা 24 তো এখানে নেই, তাহলে আমি করে দেখি একটু, হ্যাঁ? তাহলে M1 হবে কত বলেন তো, 320। D1 কত হবে, 18 দিন, কিন্তু 6 দিন পর সেটা প্রথম থেকে বের হবে, 12 গেল। M2 কত হবে, 160 জন আসলো, 320 প্লাস 160, 0, 8, 480। আর D2 হচ্ছে আমাদের জানতে চেয়েছে, তাই না? তাহলে 320 গুণ হবে 12, আর 480 গুণ হবে D2। আচ্ছা, D2 আমরা করে দেখি, আমরা তো উত্তর মুখস্থ নেই। আচ্ছা, 0 কাটলাম, 4 12 48, 4 12 48, 4 8 32। আচ্ছা, D2 সমান হবে 8 দিন, 8 দিন, হ্যাঁ আনসার তো আছে, 8 দিন। অসংখ্য ধন্যবাদ, অনেকে অ্যান্সার করছেন, যারা অ্যান্সার করছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমরা পরীক্ষাও নিব। নীল ইসলাম যারা সঠিক উত্তর দিচ্ছেন, 8, অনেকেই 8 উত্তর দিচ্ছেন, আসলে নাম পড়ে শেষ করা যাবে না। এম শাকির, আশিকুর রহমান, চৈতি, মেঘবালিকা, শুভ লস্কর, রাজীব হাসান, সবাই ধন্যবাদ। আমরা আসলে পরের অঙ্কগুলো বেশি ক্রিটিক্যাল, সেগুলো তো একজন 9 দিচ্ছেন, 9 হবে না, হ্যাঁ 8 হবে। সুলতানা আপা, আপনি বুঝছেন কিনা একটু দেখেন, হ্যাঁ? 6 ডেজ হবে না, আপনার 24 ডেজ কেন দিচ্ছেন? 8 ডেজই হবে, যেদিন চলে যায় সেটা প্রথম থেকে বিয়োগ হবে। নন্দিতা নন্দী, আপনি দিচ্ছেন কারেক্ট। রুবাই ম্যাডাম, আপনি কি বুঝছেন 24 দিন হবে না, কতদিন হবে, 8 দিন হবে। ওকে, যারা ভুল করছেন একটু কারেকশনটা দেখে নেন, না বুঝলে আমাকে বলেন,
একটু না বুঝলে বলবেন, আবার রিপিট করেন, আমি আবার রিপিট করবো। ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্ন চলে আসি। আচ্ছা এইটা করেন, দেখি এটা পারেন কিনা, একটু অন্য ফ্লেভার, সামান্য ফ্লেভারটা আলাদা। আপনারা ইংলিশ বাংলা দুইটাই দিচ্ছি, আপনাদের সময় করে দুইটাই শিখতে হবে। আচ্ছা আমরা ইংলিশ বাংলা, বাংলা একটু স্লো হচ্ছে মনে সম্ভবত, একটি আমি পরের প্রশ্নটা। আচ্ছা প্লিজ এই প্রশ্নটা একটু দেখেন। হ্যাঁ, একটি শিবিরে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর নতুন সৈন্য আগমনে তাদের 8 দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল? একটু আলাদা, তাই না? আচ্ছা আপনি কোনটা বোঝেন, আগেরটা বুঝতে পারেন নাই? আমি আগেরটা হালকা একটু বোঝাইনি। 320 জন ছাত্রের এমন, এই যে 320 মানে কি এমন, 18 দিনে খাদ্য আছে, এটা হচ্ছে কি D1। কিন্তু 6 দিন পর যদি হয়, যে দিন চলে যাবে তার D1 হবে, এখানে কত হবে? 12 হবে। আরো এতজন ছাত্র আসলো, তাহলে M2 কত হবে? আগে 320 ছিল, আরো 160 জন আসলো, 480। বলছে কতদিন চলবে, D2 বের করতে বলছে। তা আমাদের সূত্র কি, M1 D1 সমান M2 D2। তখন মান বসে আমরা ক্যালকুলেশনটা করছি। আচ্ছা প্রথম থেকে ক্লাসটা জয়েন হতে পারছি, সূত্রটা আবার আমাদের লজিক হচ্ছে দুইটা প্যারামিটার, M1 মানে লোক সংখ্যা, D1 মানে দিন সংখ্যা, M2 মানে দ্বিতীয় লোক সংখ্যা, D2 মানে দ্বিতীয় লোক সংখ্যা, এইটা। আর যদি তিনটা প্যারামিটার থাকে, M1 D1 T1 হবে, সময় যদি থাকে D2 T2। আবার প্রোডাক্ট যদি থাকে, আমি আবার বুঝাবো এটা। হ্যাঁ আমি আবার বুঝাবো, আমরা আগে যেটা বুঝাচ্ছি এটা একটু দেখাইনি, আর একটু মনোযোগ দিন। আচ্ছা প্রথমে বলেন, প্রথমটা নিয়ে আমাদের কোনো ডাউট আছে? প্রথম ক্ষেত্রে সৈন্য হচ্ছে কত? 720 জন। আচ্ছা D1 কত হবে? 20 দিন থেকে 10 বিয়োগ হবে, যেদিন চলে যায় সেটা বিয়োগ হবে 10। আচ্ছা এইবার আসেন, M2 কি আমরা জানি? জানি না। নতুন সৈন্য আসার পর কতজন সৈন্য আমি তো জানি না, বাট কতদিন চলেছে? 8 দিন চলেছে, এটা আমরা জানি। তাহলে আমাদের দুই চলক, M1 D1 M2 D2, তাহলে 720 গুণ 20, সরি 20 না, কত হবে? 10, এক্সট্রিমলি সরি, 720 গুণ 10। আর M2 আমি জানি না, D2 হচ্ছে 8 দিন, তো 8 নং 72, 90। তাহলে M2 হচ্ছে 900। আগে শূন্য ছিল কত? 720, আগে শূন্য ছিল 720। তার নতুন শূন্য হবে, নতুন শূন্য হবে 900 মাইনাস 720, 081 180, সরি 028 180। তার নতুন শূন্য কত হবে? 180। অনেকে উত্তর দিয়েছেন 180, অসংখ্য ধন্যবাদ। আপনি দিবাকর রায় বলছেন সূত্রটা একটু ধরতে পারলেই দেখবেন অনেক সহজ। 10 দিন পর যেদিন চলে যায় সেটা প্রথম থেকে বিয়োগ হবে, আমাদের এটা লজিক। আমরা ক্লাসের শুরুতে একটা স্লাইড দেখাইছিলাম যে এখানে এই কথাটা, যেদিন চলে যায় সেটা তো হিসাবে আসবে না, 10 দিনে কিছু করতে হয়, যে 10 দিন আমরা বিয়োগ করছি। এই যে 10 20 থেকে 10 বিয়োগ করলে কত? 10 দিন। আমি বারবার কথা বলতেছি যে যেদিন চলে যায়, বিয়োগটা ভালো বোঝা যাচ্ছে না, 20 মাইনাস 10 সমান হচ্ছে 10। যেদিন চলে যায় সেটা প্রথম থেকে বিয়োগ হবে, মনে রাখবেন। যেদিন চলে যায় সেটা প্রথম থেকে বিয়োগ হবে, যেহেতু লাইভ নেওয়া হচ্ছে এটা গ্রুপেই থাকবে। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা তাহলে নতুন শূন্য কতজন? 180 জন। আচ্ছা যেদিন চলে যায়, আচ্ছা আমরা একটু বলি, শুরু থেকে বলছি। একটি শিবিরে 720 জন সৈন্য, তাহলে এমন কত? 720। 20 দিনের খাদ্য, এটা D1 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 10 দিন পর, ওই 10টা প্রথম থেকে বিয়োগ হবে, এই যে D1 গেল। পরে নতুন সৈন্য আগমন, কতজন আসছে আমি জানি না, M2 আমার কাছে অজানা, বাট তাদের কতদিন চলছে? 8 দিন চলছে। তো দুই প্যারামিটার ক্ষেত্রে আমরা জানি কি, M1 D1 M2 D2, M1 D1 M2 D2। সেখান থেকে আমরা কি করলাম, M1 এর জায়গায় 720, D1 এর জায়গায় 10, M2 8, 72 মধ্যে কয়বার যায়? 9 বার, 9 শূন্য, M2 সমান কত হলো? 900। আগে শূন্য ছিল 720, তারপরে শূন্য 900, তার নতুন শূন্য কতজন বলেন তো? 100%। রিটেনে করা যাবে, ম্যাথের নিয়ম তো এটা। আপনারা জিআরইর নাম শুনছেন, সেখানে এইভাবে করা। বিদেশে সব দেশে ঐকিক নিয়ম শুধুমাত্র দুঃখজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে আর পশ্চিম বাংলায় করা, আর কোথাও ঐকিক নিয়ম নেই, আর কোথাও ঐকিক নিয়ম নেই। এটা 100%, এটা হচ্ছে ফিজিক্সের অঙ্ক।
আপনাকে আমি ক্লাসের শুরুতে যারা যোগদান করছিলেন, এগুলো কিন্তু ফিজিক্সের অঙ্ক। লোক বাড়লে দিন কম লাগে, তাই ব্যস্তানুপাতিক, এই জন্য M1 D1 হয়। দুইটা ঘটনার ক্ষেত্রে M2 D2, এটা আমরা ফিজিক্সে পড়ছি। যারা আমরা সায়েন্স স্টুডেন্ট তারা জানে। আর যখন M1 D1 T1 হলে M2 D2 T2 হবে। আবার প্রোডাক্ট থাকলে কি হবে, সেটা ভাগ হবে, কারণ লোক বাড়লে প্রোডাক্ট বাড়বে, তখন সেটা সমানুপাতিক হলে ভাগ হয়ে যায়। এই রুলস প্রিলি রিটেন সব জায়গা, আপনি রিটেন শুধু লিখবেন প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা, প্রথম ক্ষেত্রে দিন সংখ্যা, খাতা তো চেক নিচ্ছে একজন সায়েন্স স্টুডেন্ট করবে। আপনি এটাই মেইন নিয়ম, এটাই হচ্ছে অরিজিনাল নিয়ম। কিন্তু আমরা ভুল নিয়ম শিখতে শিখতে অরিজিনাল গুলোকে ভুল মনে হয়, যে একজন দিচ্ছে অবশ্যই যাবে, এটাই মেইন নিয়ম। কারণ আপনার এটা হচ্ছে ফিজিক্স থেকে আসছে, কথা বুঝছেন। আর আমাদের সায়েন্স বলেন যা বলে সব ম্যাথ ফিজিক্সই তো মেইন জিনিস, কথা বলছে, কাজের সাথে সম্পর্ক এটা। কিন্তু ঐকিক নিয়ম পৃথিবীর কোনো দেশে নেই, শুধুমাত্র বাংলাদেশ আর পশ্চিম বাংলায় আছে। তো আচ্ছা, তো এটা নিয়ে আর আমরা কথা না বাড়াই, এটা 100% আমরা আপনাকে যে নিয়ম শেখাচ্ছি এগুলো সব রিটেনে করতে পারবেন। আচ্ছা, আমরা এত সময় 2 প্যারামিটার করছে, আমরা 3 চলক নিয়ে আমরা একটু দেখবো। এটা একটু পড়েন, দেখেন অগ্রণী ব্যাংকের প্রশ্ন। দৈনিক 8 ঘন্টা, এটা একটি টি, 6 ব্যক্তি 5 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে M1 হবে কত, 6, D1 কত, 5, আর T1 হচ্ছে কত, 8 ঘন্টা। এই DT এক, এই জন্য এরা সবাই গুণ হবে। তার মানে লজিকটা হবে কি M1 D1 T1 M2, এখানে কিন্তু প্রোডাক্ট নেই, T2। দৈনিক 5 ঘন্টা, মানে এটা হচ্ছে T2, এখানে এটা ছিল কি বলেন তো, M1 সরি T1 M1 আর হচ্ছে D1, আর এটা T2 8 ব্যক্তি মানে M2। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে M2 হবে কত, 8 ব্যক্তি, সরি 8 না, এটা হচ্ছে 4 ব্যক্তি, মানে 4 ব্যক্তি। ঘন্টা হচ্ছে T2 হচ্ছে কত, 5 ঘন্টা। বাট আমি কত দিনে D2 আমরা জানি না, এটা আমরা জানি না। এইটা ঐকিক নিয়মে করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়। আমরা তো বারবার আপনাদের সূত্রটা লেখাচ্ছি কেন, যারা নতুন যোগদান করছেন তাদের জন্য। তাহলে 6 গুণ 5 গুণ 8, আর M2 কি আমরা জানি, 4 ব্যক্তি। D2 কত জানি না, T2 কত, 4। আপনারা পরীক্ষার হলে কিন্তু আমরা এইটুকুই লিখব, আর কিছু না। 4 2 বার যায়, 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 এখানে 3 বার যায়, 3 5 কত হবে, 15 হবে। D2 যদি কত দিনে করতে পারবে, 15 দিনে করতে হবে। এটা 5 কিন্তু, হ্যাঁ 5 15 দিনে করতে পারবে, নান অফ দিস। আচ্ছা, আমি কি ভুল করলাম তাহলে? আচ্ছা, আমরা একটু দেখে নিই। M1 হচ্ছে 6 ব্যক্তি, 5 8 6 5 8, 5 ঘন্টা করে, দৈনিক 5 ঘন্টা। আচ্ছা, আমি এখানে 4 ঘন্টা লিখে ফেলেছি, সরি, এক্সট্রিমলি সরি। আমরা নতুন করে কাটাকাটি করি একটু, হ্যাঁ নতুন করে করি। 6 গুণ 5 গুণ 8, তাহলে M2 হচ্ছে কত, 4, T2 মানে 5, আর D2 মানে হচ্ছে কত আমি জানি না, এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করিনি। 5 5 কাটা যায়, 4 যায় 2 বার। D2 মানে কত, 12 ডেজ হবে, সরি 12 ডেজ। একটু অন্য মনস্ক হলে ম্যাথ ভুল হয়ে যায়, কথা বুঝছেন। ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটু মনস্ক হবেন তো সম্পূর্ণটাই ভুল। তো 12 দিন, আশা করি সবাই বুঝছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই, হ্যাঁ পরের প্রশ্নে চলে যাই। এইবার করেন, দেখি কেমন পারবেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রশ্ন। নয়জন পরীক্ষকের 12 দিনে যদি 5 ঘন্টা সময় ব্যয় করতে হয়, এটা পারবেন না। এখানে 4 প্যারামিটারের অঙ্ক, এটা একটু আমাকে বুঝাই দিতে হবে আপনাকে। এটা 4 প্যারামিটারের অঙ্ক। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? খুব ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে। আচ্ছা, একটু সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা খুব জানাবেন, হ্যাঁ ওকে। যদি একটি নির্দিষ্ট সংখ্যক উত্তরপত্র যাচাই করতে 9 জন পরীক্ষকের 12 দিনে 5 ঘন্টা, নির্দিষ্ট সংখ্যক, এটাও কিন্তু একটা প্রোডাক্ট, এটা কিন্তু প্রোডাক্ট, 9 জন 12 দিন হারে সময় ব্যয়, তবে দ্বিগুণ সংখ্যক, এটা হচ্ছে প্রোডাক্ট। দ্বিতীয় ক্ষেত্রে উত্তরপত্র যাচাই করতে 4 জন শ্রমিকের 30 দিনে কত ঘন্টা, T2 জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমাদের M1 হচ্ছে 9 জন পরীক্ষক, D1 হচ্ছে 12 দিন, T1 হচ্ছে 5 ঘন্টা।
আর আপনি প্রোডাক্ট বলতে পারেন 1 গুণ খাতা, 1 গুণ নির্দিষ্ট সংখ্যক 1 ধরলেন, তাহলে M2 কত হবে? M2 বলছে 4 জন পরীক্ষকের D2 মানে হচ্ছে 30 দিনে কয় ঘন্টা পরিশ্রম করবে জানি না, দ্বিগুণ সংখ্যক। আমি T2 জানি না, বাট প্রোডাক্ট হচ্ছে দ্বিগুণ, প্রোডাক্ট হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ খাতা। তাহলে আমাদের লজিকটা হচ্ছে কি, M1 D1 T1 ভাগ হচ্ছে P1, প্রোডাক্ট মানে আমি কি জিনিস বানাচ্ছি, কি জিনিস, উদ্দেশ্যটা কি। যেমন এটা সমানুপাতিক হয় বিধে ভাগ হয়ে যায়। তাহলে 9 গুণ আমাদের বসাতে যেটুকু সময় লাগবে, 12 গুণ 5 নিচে 1 লিখলে হয়, না লিখলে হয়। 4 গুণ 30 গুণ T2 আমি জানি না, এখানে 2 আসবে। আপনাদের আমি বারবার বলছি, কি বলছি বলেন তো, লভার এখানে কাটতে পারেন, 2 4 এর মধ্যে 2 বার যায়, নো প্রবলেম। 30 এর মধ্যে 5 কয়বার যায়? 6 বার যায়। 6 12 এর মধ্যে 2 বার যায়, 2 2 কাটা যায়। T2 মানে হচ্ছে 9 ঘন্টা। T2 মানে কত? 9 ঘন্টা। আপনারা যদি ঐকিক নিয়ম এটা করতে যান, মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি এক এক দিয়ে করতে করতে অনেক সময় লাগবে। আপনারা তো পরীক্ষা হলে শুধু এইটুকু করবেন, তাই না? প্রিলি পরীক্ষায় আমরা তো এই ডেকোরেশনগুলো বোঝানোর জন্য বোঝাচ্ছি। ডেকোরেশনগুলো যে P2 হচ্ছে 2 দ্বিগুণ খাতা, এখানে P1 1, এখানে P2। 9 উত্তর, অনেকেই 9 উত্তর দিচ্ছেন। আমাদের ব্যাংকের চাকরি পেতে হলে তো একটু পরিশ্রম করতে হবে, তাই না? আপনি আজীবন কোটি কোটি টাকার, 5 বছর পর আপনি কোটি টাকার মালিক হবেন, সত্যি তো কোটি টাকার মালিক, তাই না? সিনিয়র অফিসার পদে ঢুকলেই কমার্শিয়াল ব্যাংকগুলোতে 5 বছর পর আপনাকে 1 কোটি 20 লক্ষ টাকা দেয়, আর বাংলাদেশ ব্যাংকে 3 বছর পরই দেয়। বাংলাদেশ ব্যাংকে আপনি 5 বছর হলেই 1.5 কোটি টাকার মালিক হবেন, আর কমার্শিয়াল ব্যাংকে চাকরি পেলে প্রায় মানে বলা যায় 1 কোটি 30 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন 5 বছরের মধ্যে। তো একটু পরিশ্রম তো করতেই হবে, তাই না আপনাকে? তো আপনারা এটা বুঝছেন আশা করি। 7 নাম্বার, আমি এই নিয়মের আরেকটা করতে দিই। একই টাইপ মেশিন, দেখেন তো বোঝেন কিনা। সোনালী জনতা ব্যাংক 8 সালের প্রশ্ন। একটি ফটোকপি মেশিন 1/3 সেকেন্ডে 2টি ফটোকপি করতে পারে। এখানে প্রোডাক্ট কিন্তু 2টি, আর একটি ফটোকপি মেশিন হচ্ছে M1, আর এটা হচ্ছে T1। একই হারে 4 মিনিটে কতগুলো ফটোকপি করতে পারবে? একই হারে মানে একটা ফটোকপি কতগুলো ফটোকপি করতে পারবে? তাহলে একটা ফটোকপি আনতে পারেন, নাও আনতে পারে, 4 মিনিটে কতগুলো করতে পারবে, তাই না? 4 মিনিটে কতগুলো করতে পারবে? আচ্ছা, তার মানে হচ্ছে M1 D1 না, এখানে T1 আছে, আর হচ্ছে এখানে P1 ধরতে পারে। M2 T2 P2, P হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, M1 মানে একটা ফটোকপি মেশিন 1/3 সেকেন্ডে 2টি ফটোকপি বানায় করে। একই হারে মানে ওই একটা মেশিন 4 মিনিটে 4 গুণ কত হবে? 60 সেকেন্ড কতগুলো ফটোকপি তৈরি করতে পারবে? 2টি ফটোকপি কতগুলো, মানে P2 আমি জানি না, এই তো বিষয়, P2 আমি জানি না। তাহলে কাটাকাটি আপনি কিভাবে করবেন? এখানে যে বিষয়টা আসবে, আপনি এই ক্রস গুণন হতে পারে, 2 1/3 এর মধ্যে যাবে না, মানে এখানে ক্রস গুণন করলে এখানে হবে 16 হবে, আর 4 ছক 24, 240, P2 16 হবে। তাহলে P2 হবে 240 গুণ 6, 4 ছক 24 4। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, 2 যদি করি, 2 হাফ 1/6, আর এখানে হচ্ছে 4 ছক 24, 240, 1200 সামথিং চলে আসে। তো হ্যাঁ, 6 শূন্য 4 ছক 24 4 হাতে 2, 12 2 14, 1440। আচ্ছা, আমরা এই পিডিএফ এর শীটটা দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, সব পারলে 60 কিভাবে আসলে, চমৎকার প্রশ্ন। এখানে 1/3 সেকেন্ড, T1 হচ্ছে 1/3 সেকেন্ড, তাহলে T2 হচ্ছে কত? 4 মিনিট। তো 4 মিনিটকে আমরা কিসে নেব বলেন তো? সেকেন্ডে নিতে হবে। এই তাহলে সে সেকেন্ডে চলে যাবে, সে সেকেন্ডে চলে, যেহেতু এটা সেকেন্ড তাই এটা চলে গেল। P2 নিচে আসলো কেন বলেন তো? প্রোডাক্ট কি ফটোকপি তৈরি করে? প্রোডাক্ট। কথা বুঝছেন তো? 60 কিভাবে বুঝালাম? আচ্ছা, T1 5 আছে, আপনি 4 ধরে করেছেন। P1 আচ্ছা কি বলছেন আপনি? T1 5 আছে, আপনি 4 ধরে করছেন। না, এখানে 4 মিনিটই তো আছে, 4 মিনিটে T1 4ই তো দেওয়া আছে। T1 তো এখানে 1/3 সেকেন্ড, আপনার মনে অন্য কোনো অঙ্কের সাথে মিলে যাচ্ছে। T1 5 আছে, আপনি 4 ধরেছেন, ওইটা আগের অঙ্ক মনে হয়, ওইটা আগের অঙ্ক। আচ্ছা, ওইটা আগের অঙ্ক।
আচ্ছা, অনেকভাবে হতে পারে। 1 সেকেন্ডে কয়টা করে সেটা 1/3 সেকেন্ডে করে 2টি, তাহলে 1 সেকেন্ডে করে 6টি, এটা করতে পারেন। আমরা একভাবে বুঝালাম, কথা বুঝছেন, দেওয়ার সাথে কনভার্ট করা হয়েছে। ওকে, আপনি 1/3 সেকেন্ডে করে, আপনি নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্ট, এই জন্য আপনি কথাটা বলছেন যে 1 সেকেন্ডে কয়টা বের করে, এটা বের করে নিলে সুবিধা হতো। তাহলে একই জিনিস, ভগ্নাংশের ক্যালকুলেশন শিখতে হবে। মিনিটে করতে গেলে ঝামেলা হবে, 1/3 সেকেন্ডকে আবার মিনিটে নেওয়া লাগবে, তখন প্রবলেম হয়। হ্যাঁ, ভগ্নাংশে চলে আসবে, এই জন্য আমরা মিনিটে নিই। আচ্ছা, আগের অঙ্কটা হচ্ছে আমরা ভুল করছিলাম, পরে কারেকশন করছি। হ্যাঁ, আগের অঙ্কটা। তো এটা আমরা পরে, এটা থাকবে আপনারা দেখবেন, সমস্যা নেই। আমরা পরের অঙ্কে চলে আসি। হ্যাঁ, দেখে এটা পারেন কিনা, পূবালী ব্যাংকের প্রশ্ন। আমি কিন্তু খুব প্রফেশনাল বলতে বোঝাচ্ছি, সাপেক্ষিক আসলে সেকেন্ড করেছে অপশনের সাপেক্ষে না। আমাদের ওখানে ঘন্টা ছিল, আমাদের দুই পাশে ইউনিট করতে হলে আমাকে কি করতে হয় বলেন তো, একই ইউনিটে নিতে হয়। এই জন্য, যেহেতু বাম পাশে আমার সেকেন্ড ছিল, ডান পাশে আমাকে কি করতে হবে বলেন তো, সেকেন্ডে নিতে হবে। এই জন্য মিনিটকে আমরা সেকেন্ডে নিছি। কথা বুঝছেন? এই আচ্ছা, ওকে, এখানে কি করবো বলেন তো, এখানে 7টি মাকড়সা 7 দিনে 7টি জাল বানায়। জাল কিন্তু প্রোডাক্ট। তাহলে একটি মাকড়সা কত দিনে একটি জাল বানাবে? মানে হচ্ছে M1 D1 বাই P1, M2 D2 বাই P2। মুখে মুখে করা যায়। D2 মানে কত বলেন তো? 7। D2 মানে 7। আপনাকে আগে বুঝতে হবে প্রোডাক্ট জিনিসটা কি, উৎপন্ন করতেছি সেটা হচ্ছে প্রোডাক্ট, উৎপন্ন করতে এটা হচ্ছে প্রোডাক্ট। কথা বুঝছেন? এটা অনেকে উত্তর দিচ্ছেন। আমরা পরের প্রশ্ন চলে যাই, 7 ডে। আচ্ছা, এটা করেন পূবালী ব্যাংক। এটাও 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর বানায়। তাহলে 4 জন তাঁতি, এটা মুখে মুখে করা যায়। এটা M1 D1, এটা হচ্ছে প্রোডাক্ট। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর বানায়। 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর বানায়, মানে P2 জানতে চেয়েছে। 4 কাটা যায়, 4 কাটা যায়, আবার 4 এখানে 2 বার যায়। তাহলে P2 হবে, ক্রস গুণন করলে 16 হবে। 16টি মাদুর বানাতে পারবে। কতটি মাদুর? 16টি মাদুর। একটা নতুন জিনিস অ্যাডপ্ট করতে হলে একটু তো সময় লাগবে, তাই না? আপনি যখন নতুন জিনিস অ্যাডপ্ট করবেন একটু সময় লাগবে। মানে এখানে লজিকটা হচ্ছে কি, M1 D1 বাই P1, M2 D2 বাই P2। বিষয়টা এমন না, M1 D1 P1 প্রোডাক্ট, মাদুর হচ্ছে প্রোডাক্ট, মাদুর হচ্ছে আমার প্রোডাক্ট। এই তাহলে 16টা। অমিত ঘোষ, শুভ লস্কর, সবাই অনেকেই উত্তর দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা মনে হয় আমাদের টাইম ডিলেটা একটু কমে আসছে, তাই না? লাইভের টাইম ডিলেটাও একটু কমে আসছে। আমরা পরের প্রশ্ন চলে আসে। 10-এর পরে কত যাব? 11-তে চলে যাই। আচ্ছা, এইটা একটা খুব বড় প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 14 সালের প্রশ্ন। আপনারা আগে নিজেরা চেষ্টা করেন, তারপর আমি বুঝাই দেবো। হ্যাঁ, এটা করেন। আমি কিন্তু রিয়াল প্রশ্ন পড়াচ্ছি। হ্যাঁ, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো বোঝাচ্ছে, আপনারা একবার চেষ্টা করেন। দেখে, এটা কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা আশেপাশে আপনাদের পরিচিত আছে না ম্যাথ করায়, তাদের এই অঙ্কটা করতে দিবেন, কিভাবে করে দেখবেন। আপনারা এটা একটু দেখেন, আপনাদের সাথে সাথে আমি একটু করে ফেলি। হ্যাঁ, আপনারা দেখেন প্লিজ। 18টি পাম্প হচ্ছে M1, D1 10 দিন, T1 7 ঘন্টা, P1 প্রোডাক্ট 2170। আমি বারবার বলছি, আপনাদের আশেপাশে যারা ম্যাথ করায় তাদের এটা করতে দিবেন। M2 হচ্ছে 16। এটা কিন্তু ঐকিক নিয়ম করতে গেলে আপনি পারবেন না।
কত দিনে, D2 আমাকে জানতে চেয়েছে। T2 হচ্ছে 9 ঘন্টা আর P2 হচ্ছে 1736। তাহলে আমাদের কি হবে, M1 D1 T1 ভাগ হচ্ছে P1, M2 D2 T2 ভাগ হচ্ছে কি P2। তাহলে M1 মানে কত হবে, 18, 10, 7 আর 2170। M2 হবে কত, 16, D2 আমি জানি না, T2 হচ্ছে 9 ভাগ হচ্ছে কত, 1736। আচ্ছা, কাটাকাটি সিস্টেমটা আমার মনে আছে আপনাদের, যে উপরে উপরে লব লব কাটে, 9 18 মধ্যে 2 বার যাবে, 0 0 কাটেন। আচ্ছা, এইবার দেখেন, এবার আমরা 7 এর মধ্যে যাবে, 7 যাবে কয়বার, 3 21, 1 1 31 বার যাচ্ছে, তাই না? 7 31 আশা করি এর মধ্যে চলে যাবে। আবার 2 দেখেন, 2 এর মধ্যে কয়বার যাচ্ছে, 8 বার যাচ্ছে, 8 বার যাচ্ছে, 8 বার যাচ্ছে। এটা কিন্তু 4 দ্বারা যাবে, 4 দ্বারা কাটলে 2 4 4 16, 3 4 12, 16 4 4 16। আবার এটা যদি 2 দ্বারা কাটি, 2 দ্বারা কাটলে কি হবে বলেন তো, 2 1 2, এটা কিন্তু 31 দ্বারা যাবে। 2 1 2, আমি যদি ভুল না করে থাকি, আমারও ভুল হতে পারে, আমার যে হবে না সেটা না। এটা কত, 10 বারে হয় হচ্ছে, আচ্ছা 9। আচ্ছা, এখানে কোথাও ভুল করছে কিনা একটু দেখেন তো, কোথাও ভুল করছে। আচ্ছা, এই জাতীয় জিনিসে যেটা ভুল হলে যে কাজটা করবেন, কন্ট্রোল ই, নতুন ভাবে বসাই করবেন। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে একটু গরমিল আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমি আবার করি। যদি কখনো মনে হয় যে ভুল হচ্ছে, আপনি সব সময় নতুন করে বসাই করবেন। কাটাকাটি চেক করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। 18টি পাম্প 10 ঘন্টায় 7 ঘন্টা করে কত পানি তোলে, 2170। 16টি পাম্প কত দিনে 9 ঘন্টা করে, 1736। এইবার আপনি গান, এই শূন্য কাটলাম। 7 এর মধ্যে 3 একবার যায়, 9 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, 2 বার যায়। আচ্ছা, পরে দিচ্ছি। আচ্ছা, এরপর কি হবে বলেন তো। আচ্ছা, এবার আসেন, 31 হচ্ছে, তাই না? 7 7 3 21, 31 এর মধ্যে যাবেই 1700, বা আমরা আরেকটু ছোট করে নিই, 4 দ্বারা কাটলে 4, 4 দ্বারা কাটলে 4 4 16, 3 4 12, 16 4 4 16। এইবার দেখেন কতবার যায়, 31 কি যাবে, 31 একবার গেলে থাকে হচ্ছে কত, আরো কি 4 দ্বারা যাবে, 4 দ্বারা গেলে 4, 4 দ্বারা গেলে এত 34। 2 দ্বারা কাটি আমরা, 2 এর মধ্যে 2 বার যায়, 2 এর মধ্যে যাবে 2 1 7। এইবার 31 এর মধ্যে কয়বার যাবে, 7 বার যাবে, 3 21 7 বার। অর্থাৎ আমাদের D2 হচ্ছে 7, D2 হচ্ছে 7, D2 হবে 7। তো যাই হোক, 7 ডেজ অনেকে উত্তর দিচ্ছেন, বরং আপনাদের থেকে আমি সময় বেশি নিয়ে ফেলেছি কোনো কারণে। এইভাবে কাটাকাটি করবেন। হ্যাঁ, যে কোনো সাইডে উপর নিচ, আর উপর উপর অথবা নিচ নিচ মাথায় রাখবেন। যে কোনো সাইডে উপর নিচ কাটাকাটি করা যায়, এটা তো আমরা জানি। আর মাঝে সমান সমান থাকলে লব লব কাটবেন অথবা হর হর কাটবেন। হ্যাঁ, লব লব কাটবেন অথবা হর হর কাটবেন, তাহলে মিলে যাবে। ওকে, এবার ঠিক আছে। ওকে, D2 সমান কত হবে, 7। আমরা পরের প্রশ্ন চলে যাই। এইটা দেখেন, ডাবল আসছে প্রশ্ন, জনতা ব্যাংকে আসছে, পূবালী ব্যাংকে আসছে। 6টি অভিন্ন যন্ত্র প্রতি মিনিটে 270টি বোতল তৈরি করতে পারে। অর্থাৎ আমরা যদি মুখে মুখে করি, 6টি যন্ত্র প্রতি মিনিটে 270টি বোতল তৈরি করতে পারে। একই হারে কাজ করে 10টি যন্ত্র 4 মিনিটে কতগুলো বোতল তৈরি করবে। বিষয়টাকে ঠিক আছে কিনা দেখেন তো। 6টি অভিন্ন যন্ত্র প্রতি মিনিটে 270টি বোতল তৈরি করে, একই হারে কাজ করে 10টি যন্ত্র 4 মিনিটে কতগুলো। তাহলে আমাদের কিভাবে কাটবো, কোনো বুদ্ধি না থাকলে আপনি কি করবেন, 2 দ্বারা কাটবেন, বা আপনি 6 তো এর মধ্যে কি যাবে, 7 আর 2 9, হ্যাঁ 6 যাবে, 6 যাবে। 6 কতবার যাবে বলেন তো, 4 6 24, 30,
5 30। সুতরাং P2 হবে 45 গুণ 10 গুণ 4, 4 5 20, শূন্য হাতে 2, 4 16 2 18, 1800। স্যার এই নিয়মে ম্যাথ ইজি লাগছে, এতদিন ম্যাথগুলো অনেক হার্ড লাগতো না। এটাই তো অরিজিনাল নিয়ম। আমরা আসলে ভুল নিয়ম শিখতে শিখতে আমাদের আসলে খুবই দুঃখজনক কথা, যাক আমি আর কিছু না বলি। এখানে M1 D1 T1 বাই P1 M2 D2 P2, এখানে ডি নাই। এই সহজ কথা, এখানে ডি নাই, দিন নাই 1800। তো এই কঠিন কঠিন অঙ্ক করতে হবে, সহজ সহজ অঙ্ক করতে হবে। এগুলো বুঝলে দেখবেন আপনি যে ঐকিক নিয়ম আজকে আমি বুঝাচ্ছি এর বাইরের কোনো অঙ্ক আসবে না। এটাই মেইন কথা, বলছেন এটাই মেইন। তো আশা করি আপনারা সবাই বুঝছেন। আমরা পরের প্রশ্নে চলে আসি। 1800 নাম্বার খুব ইজি। দেখছেন আমাদের করতে কয় সেকেন্ড লাগছে? 20 সেকেন্ড আমরা করতে পারছি, তাই না? এদের 6টি অভিন্ন যন্ত্র নির্দিষ্ট প্রতি মিনিটে, এদের 6টি অভিন্ন যন্ত্র প্রতি মিনিটে 270টি বোতল তৈরি করে। একই হারে কাজ করে 10টি যন্ত্র 4 মিনিটে কয়টি বোতল তৈরি করতে পারবেন? এটাই বুঝাইছি আমরা, তাই না? কয়টি যন্ত্র তৈরি করতে পারবো একই হারে কাজ করে। আচ্ছা 1800 সবাই অনেকে লিখছেন, আমাদের সম্ভবত এটা শেষ। আমরা এখানে এগুলো আমাদের মোটামুটি শেষ। আমরা একটু বোনাস হিসেবে কাজের অঙ্ক রাখছি, আপনারা যদি চান আমি বুঝাবো, নতুবা আমি রেখে দিব। কি আর কি বুঝাবো? আচ্ছা কেন করা যাবে না রিটেন? 100% করা যাবে, এটাই তো অরিজিনাল নিয়ম। কেম হাবিব ভাই, এটাই হচ্ছে 100% অরিজিনাল নিয়ম। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমি বাংলাদেশ গণিত সমিতিরও মেম্বার, এবং আমি ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 সেশনে ভর্তি হই, এবং 13 সালে আমি বের হই, 12-13 সালে। তো আমাদের তো বিভিন্ন কনফারেন্স হয়, তো ওখানেও কিন্তু এইগুলো আমরা আলাপ করি, কথা বলছেন। আমি আপনাকে বলতে পারি যে 100%, আচ্ছা মানে 100% যাবে। হ্যাঁ এটা আসল নিয়ম। আচ্ছা আমরা এক্সও এর কাজ, এই অঙ্কগুলো যদি বুঝি, নল ও চৌবাচ্চার অঙ্ক একবারে হয়ে যাবে। এই জন্য আমি এই নিয়মটা বোঝাতে চাচ্ছি। তো আপনাকে বুঝাবো। আচ্ছা এইটা বুঝালে নল, আমি দুইটা মেথডে বুঝাবো। এক্স ও ওয়াই একটি কাজ করতে পারে 6 দিনে এবং 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা এটা প্রথম কথা হচ্ছে, যদি আপনি বেসিক ভাবে করেন, একেবারে বেসিকটাও শিখতে হবে, টেকনিকটাও শিখতে হবে। এক্স 6 দিনে করে একটি কাজ। আচ্ছা সুতরাং এক্স একদিনে করে কতটি কাজ? 1/6। তাহলে অনুরূপ ভাবে, আচ্ছা তাহলে বলেন, সুতরাং ওয়াই, আচ্ছা ওয়াই আবার লেখেন, ওয়াই 8 দিনে করে একটি কাজ। সুতরাং ওয়াই একদিনে করে 1/8 অংশ কাজ। আচ্ছা আমি কিন্তু বেসিকটা বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি এর ব্যাখ্যাটাও দিচ্ছি। সুতরাং এক্স ও ওয়াই একত্রে একদিনে করে 1/6 প্লাস 1/8। 28 লসাগু হচ্ছে 24, 6,424, তেটা 24, 7/24 অংশ। আচ্ছা কত করে? আমরা আবার একটু দেখি। 8 আর 6 লসাগু হচ্ছে কত? 24, 424, তেটা 24, 7/24। এখন 7/24 অংশ করে, আমি একটু বুঝাইনি তারপর কথা বলছি। একদিনে আমরা এইভাবে করব না, কিন্তু বুঝাচ্ছি। এক অংশ করে 24/7 দিনে, 23 3/7 অংশ এত দিনে। আচ্ছা আমার কথা একটু মনোযোগ দেন। এইবার আসি, এই যে 4 লাইন লিখছি, এক সময় এই 4 লাইন আপনি ওমিট করতে পারবেন যখন বুঝবেন। আমার এক্স আছে, ওয়াই আছে, জেডও থাকতে পারে, তখন এক্স ওয়াই জেড একত্রে একদিনে করতে পারে, জেডটা আপনি একবারে, এই তখন 4 লাইনে লেখার দরকার নেই। আপনাকে বোঝানোর জন্য আমি 4 লাইন লিখছি। আর আশা করি নেক্সটে যতদিন অঙ্ক করবেন ততদিনের বোঝানোর জন্য করা লাগবে না, আপনি করতে পারবেন। এটা আছে অ্যান্সার। এক্স ওয়াই একদিনে করে এত অংশ, তাহলে 7 অংশ করে একদিনে 1 অংশ করে।
আমাদের প্রাইমারির পরীক্ষা একবার আসছিল সেম অঙ্কটাই একত্রে কাজটি কত দিনে বলছে একদিনে করতে পারে কত অংশ, তখন একদিনের কাজ চেয়েছে 7/4 অংশ, এটা পরীক্ষা আসে। এইবার আসেন স্মার্ট নিয়ম, স্মার্ট নিয়ম আমি একটা নিয়ম শিখাবো, এই নিয়ম দিয়ে আমি কি কি পারবো বলো তো। নলচৌবাচ্চা নিয়ম, একত্রে সময় এ বি এ প্লাস বি, আর পৃথক সময়ের ক্ষেত্রে বিয়োগ হবে, বড়টা আগে বসবে। আর পৃথক সময় হলে, পৃথক সময় বলতে বুঝাবে একত্রে দেওয়া থাকবে, একজনের কাজ দেবে আরেকজনের দেওয়া থাকবে না, এ মাইনাস বি হবে। এবং আরেকটা জিনিস বলি, নল চৌবাচ্চার ক্ষেত্রে যদি দুইটা নল দ্বারা পানি প্রবেশ করে তাহলে এখানে প্লাস হবে, আর একটা নল দ্বারা প্রবেশ আরেকটা নল দ্বারা বের হয় তখন মাইনাস হবে, এইটুকু ডিফারেন্স নল চৌবাচ্চার ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে কি হবে, একত্রে সময় 6 গুণ 8, 6 প্লাস 8, এই তো বিষয়। 6টা কত 48, আর 6 আর 8 কত হবে বলুন তো 14, 2 দ্বারা কাটলে 7, 24, 7 24 মানে 3 সমস্ত 3/7, এই যে হয়ে গেল একত্রে সময়। আচ্ছা এইবার আরো কিছু কথা বলি, আমাদের যখন 3 জন ব্যক্তির কথা বলবে এক্স ওয়াই জেড, তখন আমরা স্মার্ট নিয়মে যাব না। 3 জনের ক্ষেত্রে একত্রে সময় কি হবে জানেন, অনেক কঠিন হয়ে যাবে 3 জনের ক্ষেত্রে একত্রে সময়, তখন ক্যালকুলেশন কঠিন হবে। এ বি সি এবং সি এ 3 জনের ক্ষেত্রে। এই জন্য 3 জনের যে অঙ্কগুলো আসবে আমরা সেই অঙ্কগুলো বেসিক নিয়মে করব, আর যেগুলো 2 জনের অঙ্ক আসবে সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে করব। বোঝার চেষ্টা করেন, বেসিকটা আমি শিখাইছি কেন, আমরা পরবর্তীতে বোঝানোর জন্য। আচ্ছা এই অঙ্ক অনেকভাবে করেন, একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দেন। আচ্ছা এইটা বলেন, এ ও বি একটি কাজ 10 দিনে পড়ে, তারা একত্রে, যেহেতু একত্রে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রশ্ন। দেখেন এই অঙ্ক সবাই পারতেন, কিন্তু ইংলিশে যখন দেয় তখন আপনার ভয় পান। A does a work in 10 days, B does the same work in 15 days, in how many days will together do the same work? তাহলে কি হবে, 10 গুণ 15, 10 প্লাস 15, 10 গুণ 15 আর হচ্ছে 25, 5 2 বার যায়, 5 5 25, 5 3 বার যায়, কত হবে বলো তো 6, এই যে 6 days। একত্রে সময় বলছে বিধায়, একত্রে সময় হলে কি হবে বলেন তো, এ বি এ প্লাস বি। আচ্ছা আপনারা বলেন আমি বেসিক বুঝাইছি কিনা, বেসিক বুঝাই নিছি, বেসিক কিন্তু সহজ, কিন্তু একত্রে সময় বললে আমরা সব সময় এই নিয়মে করব, একত্রে সময় বললে। আর পৃথক সময় বললে কি হবে, মাইনাস 2 জনের ক্ষেত্রে। এবং আরেকটা কথা বলি, নল চৌবাচ্চার ক্ষেত্রে সমান, 2টা নল দ্বারা পানি প্রবেশ করলে প্লাস, একটা দ্বারা প্রবেশ আরেকটা দ্বারা বের হলে মাইনাস। এটা বেসিক জিনিস, আমরা আজকে এই অঙ্কগুলো বেসিকটা বোঝাচ্ছি। জনৈক শ্রমিক এ 8 ঘন্টা করতে পারবে, বি 10 ঘন্টা করতে পারবে, তার একত্রে কত সময় করতে পারবে, করেন এটা। হ্যাঁ 3 সমস্ত মানে, হ্যাঁ এটা তো আমরা ওইভাবে বোঝা যায়, যেটা বুঝা আপনি যেটা কথা বলছেন। তো যাক, আমার নিচে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, যদি অঙ্ক নিয়ে কোনো প্রবলেম থাকে, বা আপনাদের গ্রুপে বলবেন, আমি সময় দেবো। কথা হচ্ছে? আচ্ছা 8 ঘন্টা, 8 গুণ 10, 8 প্লাস 10, 8 গুণ 10 18, তাহলে কত একত্রে সময় বলছে না স্বতন্ত্র ভাবে। তাহলে আমাদের কাটাকাটি করি, কোনো কিছু না গেলে 2 দ্বারা কাটবেন, কি করবেন বলেন তো, 40/9, 4 নং 36, 4/9, 4 সমস্ত 4/9। মাস থেকে আবার চলে যায়, ওই নিয়মটা বলেন স্যার, মাস থেকে আবার চলে যায়। আমি বারবার বলছি একত্রে সময় এ বি এ প্লাস বি, পৃথক সময় এ বি এ মাইনাস বি। আচ্ছা আরেকটা জিনিস বুঝাইছি কি, নল ও চৌবাচ্চার ক্ষেত্রে 2টা নল দ্বারা পানি প্রবেশ করলে প্লাস, একটি নল প্রবেশ একটা মাইনাস। আর 3 জনের ক্ষেত্রে একত্রে সময় এ বি প্লাস বিসি প্লাস
সিএ। কিন্তু এইভাবে আমরা করবো না, কারণ এইভাবে ক্যালকুলেশন জটিল হয়। 3 জনের ক্ষেত্রে আমরা বেসিক নিয়মে করব। 3 জনের ক্ষেত্রে আমরা বেসিক নিয়মে করব। কথা বুঝছেন? আচ্ছা, আশা করি সবাই বুঝছেন। কত শেষ করলাম? 16 শেষ করলাম। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে আসি। 17। এবার 3 জনের অঙ্ক দেখান তো পারেন কিনা। একত্র বল। হ্যাঁ, ইংলিশ কিন্তু পড়া ইংলিশ তিনে আমরা কোনটা বোঝাচ্ছি এখন? 3 নাম্বার একত্রের সময়টা বোঝাচ্ছি, তাই না? ABC can complete a piece of work 24, 6 and 12 days respectively. Working together they will complete the same work. এই তো সহজ, রূপালী ব্যাংকের প্রশ্ন। আচ্ছা, আমরা কি এটা বেসিক নিয়মে করব না একত্রের সময় দিয়ে করব? স্যার, এমন কতগুলো ম্যাথ আছে না যে মাঝখানে থাকে আবার একদম চলে গেলে। আচ্ছা, আছে, এটা পরে আছে, আমি সেট করতে পারি। হ্যাঁ, চেক করি নাই এখনো। এরকম কিছু অঙ্ক আছে, আসলে সব অঙ্ক তো একসাথে বোঝানো যায় না, যার জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার বেসিকটা আমি একটু বুঝাই। বেসিকটা হবে ABC একত্রে একদিনে করে। আচ্ছা, একদিনে করে কত হবে? 1/24, 1/6, 1/12। আচ্ছা, বলেন তো এখানে আমি কত লাইন সংক্ষিপ্ত করছি? 6 লাইন সংক্ষিপ্ত করছি, 6 লাইন সংক্ষিপ্ত করছি। 24, 1, 4 7 24, 2, 5 2 7/24। আচ্ছা, সুতরাং 7/24 অংশ করে একদিনে। সুতরাং এক অংশ করে 24/7, 23 21 দিনে। কি কথা বলছেন? সি হবে। তাহলে বেসিক নিয়মে সহজ হলো। এটা যদি স্মার্ট নিয়ম করেন তাহলে কিন্তু একত্রে করে, ABC একত্রে একদিনে করে, এত অংশ একত্রে করে, একত্রে লিখতে পারেন, একত্রে। এখানে কিন্তু আমরা 6 লাইন সংক্ষিপ্ত করছি, দেখছেন? আপনি কিন্তু সংক্ষিপ্ত করে শিখে গেছেন। একত্রে, এখানে একত্রে, একত্রে করে এটা। এখানে 2 লাইন সংক্ষিপ্ত করছি, এখানে 2 লাইন সংক্ষিপ্ত করছি, এখানে 2 লাইন সংক্ষিপ্ত করছি। আপনারা এই জিনিসটাকে বুঝতে পারছেন যে 2 লাইন সংক্ষিপ্ত করার, 6 লাইন সংক্ষিপ্ত বিষয়টা। আর পানি নলের ক্ষেত্রে যে নল দ্বারা পানি বের হবে সেটা মাইনাস হবে, আর কিছুই না। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝছেন। এইবার চলে আসেন 18। এবার কিন্তু পৃথক সময় দেখেন তো। এক ব্যক্তি 5 দিনে একটি কাজ করতে পারে, কিন্তু পুত্র সাহায্য করলে 3 দিনে করতে পারে। এটা হচ্ছে এক ব্যক্তি একা করলে লাগে 5 দিন, আর পুত্র সাহায্য করলে লাগে 3 দিন। মানে এটা হচ্ছে যৌথ একত্রের সময়। একত্রের সময় পুত্র একাকে কতদিন? দেখেন, একদম গরম গরম প্রশ্ন, 14 সালের প্রশ্ন। তাহলে এখানে পৃথক সময়, এটা হচ্ছে কি সময়? পৃথক সময়। AB A - B। 5 গুণ 3, বড়টা সবসময় প্রথমে বসবে, 5 - 3। 5 গুণ 3 ভাগ 2, 15/2, 7.5 ডেজ। 7.5 ডেজ। কি কথা বুঝছেন? এটা কিন্তু একত্রের সময়ের অঙ্ক। হ্যাঁ, 7.5 ডেজ। আসলে আমি শীটের চেষ্টা করি সব ধরনের অঙ্ক রাখার। আমি অফিস থেকে এসে স্লাইডগুলো করছি, তো তখন হয়তো বা 2-1 অঙ্ক বাদ পড়তে পারে, কিন্তু চেষ্টা করছি সব ধরনের অঙ্ক রাখার। আচ্ছা, একত্রে আমরা বুঝলাম। আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি, তাই না? সবাই তো বুঝছেন এটা পৃথক সময় যেটা। আচ্ছা, আমরা নল চৌবাচ্চার অঙ্ক মাঝে একটু সিরিয়াল ব্রেক হয়ে আসছে। এইটা একটু মজার অঙ্ক আমরা কয়েকটা করে নিই, এটা প্রাইমারি প্রশ্ন। তারপরে আমরা আবার নল চৌবাচ্চা অঙ্কে চলে যাব। এটা কিন্তু একটু আগে বুঝাইছি। 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করে। 15টি বলদ 10 দিনে আউটপুট হচ্ছে 12 বিঘা জমি চাষ করতে পারে। 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে? 15 oxen can plow 15 বিঘা of land at 10 days, then how many? তাহলে এবার কিভাবে কাটবো? 9 দুগুণী 18, 6 দুগুণী 12, তাই না? আচ্ছা, 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 5, 3 5।
D2 মানে কত হবে 25 দিন, দেখছেন শেষ। এটা 3 প্যারামিটার, তাই না? সূত্রটা কি হলো M1 D1 বাই P1 M2 D2 বাই কি বলেন তো P2। জাস্ট মজার কিছু প্রশ্ন আমরা দেখাচ্ছি, এখানে 3-4টা অঙ্ক আছে, প্রাইমারিতে আসে, প্রাইমারিতে কিন্তু ইংলিশে আসে না। আচ্ছা এটা করেন তো সবাই। অনেকে উত্তর দিচ্ছেন 20, দেখেন 20টা পারেন কিনা সবাই দেখেন। আচ্ছা সবাই প্লিজ 20 নম্বর প্রশ্নটা একটু দেখেন। বিশ নম্বর প্রশ্ন অনেকে উত্তর দেওয়া শুরু করছেন। 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করে, 12টি বলদ 15 দিনে কত বিঘা জমি চাষ করবে, মানে P2। 0 কাটা যায়, 5 4 বার যায়, 4 3 বার যায়, তাহলে P2 সমান 45। আচ্ছা আপনারাই বলেন এর থেকে কি সহজ আর হতে পারে? আপনি এর থেকে কি সংক্ষিপ্ত করতে পারবেন আর, তাই না? আমাদের লজিকটা হচ্ছে কি M1 D1 বাই P1 M2 D2 বাই P2। আমার মনে হয় না এর থেকে সহজ করতে পারবেন, আপনি যত চেষ্টা করেন। তাহলে কত বিঘা উত্তর? 45 বিঘা। ওকে, আমরা পরের প্রশ্নে চলে এসেছি। এইটাই মানে এই নিয়মের লাস্ট অঙ্ক। 6টি ঘোড়া 4 দিনে 30 ছোলা খায়, 10টি ঘোড়া ওই সময় মানে 4 দিনে কত শেষ ছোলা খাবে, মানে P2। 5 ছক 30, 4 4 কাটা যায়, P2 মানে 50। একুশ নম্বর দেখেন, আবার একটু দেখেন, আমরা এই নিয়মের এটাই লাস্ট, যে 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, 10টি ঘোড়া এই সময় কত সের ছোলা খাবে। এই 30 সের ছোলা খায় এটা হচ্ছে প্রোডাক্ট, 30 সের ছোলা খায় এটা হচ্ছে প্রোডাক্ট, তাই না? 30 সের ছোলা খায় এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সাকিল হাসান সাকিব, আচ্ছা আপনারা বলেন এর থেকে সহজ নিয়ম সম্ভব? এর থেকে কম সময় আপনি আর করতে পারবেন না যতই চেষ্টা করেন, তাই না? আচ্ছা আমরা এখন মনে হয় নল চৌবাচ্চার কয়েকটা অঙ্ক দেখাবো, 2-3টা বা 4-5টা অঙ্ক আছে। ওকে, অনেকে অ্যান্সার করছেন, অনেকে ধন্যবাদ। আমরা এটা না করি, আমরা নল চৌবাচ্চা চলে আসবো। আচ্ছা সবাই এইটা চলে আসেন, প্রথম প্রশ্নটা দেখেন। আচ্ছা 23 নাম্বার প্রশ্নটা সবাই আসছে, তাই না? দেখেন তো এটা বুঝাইছি পারেন কিনা। একটি চৌবাচ্চার 2টি নল দ্বারা 20 মিনিট 30 মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে চৌবাচ্চাতে কত সময় পূর্ণ হবে? 2 pipes and we can fill a tank 20 and 30 minutes respectively. If both pipes are used together, how long will it take to fill the tank? দুটি ট্যাঙ্ক দ্বারাই পূর্ণ, দুটি নল দ্বারাই, মানে থাকে না যে বাড়িতে বাসায় 2টা মোটর দ্বারা আমরা চৌবাচ্চাটা পূর্ণ করব। 2টা দ্বারাই নল দুটি খুলে দেওয়া মানে হচ্ছে কি পানি ভরার জন্য খুলে দেওয়া। অনেকে এই বাংলাটা বোঝে না। নল দুটি খুলে দেওয়া মানে কি, অনেক সময় দেখবেন যাদের নিজের বাড়িতে পাইপ আছে এই লক করা থাকে, ওই লকটা খুলে দিলে চৌবাচ্চা কত সময় পূর্ণ করবে। মানে আমি যদি আপনাকে বলি একটা চৌবাচ্চা, এখানে একটা পাইপ আছে, 2টা পাইপ দ্বারা পূর্ণ করবে একত্রে, তাহলে একত্রের সময় বলছে, একত্রের সময় যেহেতু প্লাস হবে, বড় ছোট নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, তাই না? বড় ছোট নিয়ে প্রবলেম নেই। 20 গুণ 30 50, 0 0 5 ছক 30, 6 দুগুণে 12 মিনিট হবে শেষ।
আপনারাই তো আমার থেকে বাঁচছেন, তাই না? আর যদি এমন হতো যে একটা তার প্রবেশ করবো একটা তার বের হবে, তাহলে মাঝে কি আসতো বলেন তো? মাইনাস আসতো। মাঝে কি আসতো? মাইনাস আসতো। 12 মিনিট। ওকে, আমি আশা করি যতগুলো ক্লাস নিব এই স্লাইডের মাধ্যমে নিব এবং একটা ভালো একটা শীটও আপনাদের দিব। তো এটা আপনাদের শীটটা আমি দিয়ে দিব আপনাদের। পরের প্রশ্ন চলে আসি। আচ্ছা, এটা কিন্তু 3টা নল, আমি এটা কিন্তু বেসিক নিয়মে করব। এটা কিন্তু 3টি নলের কথা বলছে, আমি কিন্তু এটা সিস্টেমে করব না, আমি বেসিক নিয়মে করব। এ বি ও সি একত্রে 1 মিনিটে পূর্ণ করে। ওয়ান বাই 20, 1/30, 1-40, 1 মিনিটে পূর্ণ করে। তাহলে এটা কি হবে? লসাগু কত হবে? 120। বোঝেন? কারণ 40-এর মধ্যে যায় না, 40-এর গুণিতক পড়তে হয়। আচ্ছা, শেষে এটা মাইনাস হলো কেন? কারণ 40 মিনিটে সে কি করে বলেন তো? খালি করতে পারে। 40 মিনিটে খালি করতে পারে। তাহলে 20 যাবে কয়বার? 6 বার। 30 যাবে 4 বার, যাবে 3 বার। তাহলে যদি ভুল না করে থাকি 7/120, সুতরাং এত অংশ। সুতরাং 1 অংশ পূর্ণ হবে 120/7। 7 একবার, 5 থাকে 50, 7 7 49, 1/7। এটা কিন্তু আমি বেসিক ভাবে করলাম। কেন বলেন তো? 3 জনের অঙ্ক বেসিক ভাবে করলে অনেক কঠিন হয়, মানে সহজ হয়, বাট সূত্রতে করলে কঠিন হয়। এখানে সূত্রটা কিন্তু জটিল হয়ে যাবে। যে এ বি বি ইন্টু মাইনাস বিসি হবে, সরি এরকম হবে, এ বি সি মাইনাস এ বি সি হবে, এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এইভাবে সূত্রটা করাটা অনেক কঠিন, এটা বাদ। কারণ সি এখানে নেগেটিভ, কথা বুঝছেন? আমরা এইভাবে করবো না, আমরা বেসিক নিয়মে করব। সি দ্বারা যেহেতু খালি হয় সেহেতু কি হবে? মাইনাস হবে, এটা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা। 24-এর পর আমরা আশা করি 24 সবাই বুঝছেন, বি অ্যান্সার। এইটা করেন সবাই আপনারা, 25 করেন। এটা আমি সময় দেবো আপনাদের, 25 করেন। হ্যাঁ, আমি ওইটাই বুঝাইছি যে 3টার অঙ্ক বেসিক করলে সহজ হয়, শর্টকাটে করলে জটিল হয়। এই জন্য আমি শর্টকাটে করবো না, আমি বেসিক নিয়মে করবো। আর 2টার অঙ্ক সবসময় শর্টকাটে বা স্মার্টে সহজ হয়। শর্টকাট বলা ঠিক না, স্মার্ট বলবেন, কারণ শর্টকাট জিনিসটা গতানুগতিক হয়ে গেছে, তাই না? আমরা স্মার্ট বলবো। এটা কিন্তু 3টা দ্বারাই পানি প্রবেশ করে, সো এখানে কোনো প্রবলেম নেই। 3টা নল দ্বারাই পানি প্রবেশ করে, তাই না? 3টা নল দ্বারা প্রবেশ করে। মাইনাস দ্বারা বোঝানো, মাইনাসটা হচ্ছে পানি বের হলে মাইনাস হয়। এখানে হচ্ছে পানি, এই মাইনাস বোঝার দরকার নেই, এখানকার মাইনাস বোঝানোর দরকার নেই। এই মাইনাস কেন আসছে? এইটা দ্বারা 40 মিনিটে কি করতে পারে? খালি করতে পারে। আর এটা হচ্ছে পূর্ণ করতে পারে, খালি করার কারণে মাইনাস। ওকে, আচ্ছা। এবার এটা করেন, এখানে কিন্তু 3টাই পূর্ণ করতে পারে, করেন সবাই। অ্যান্সার তো অলরেডি দিয়ে দিয়েছেন, এমনি রাসেল ভাই, তারপর হচ্ছে হৃদয় মজুমদার, রুবেল নাজমুল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এ দ্বারা 5 ঘন্টা, বি দ্বারা 10 ঘন্টা, সি দ্বারা 30 ঘন্টা পূর্ণ হতে পারে। তার মানে এটা তো মুখে মুখে করা যায়, তাই না? 1/10, 1/5, 1/30। এখন দেখছেন কত লেখা কমে আসলো আমাদের? 30, 5 ছক 30, 3 10 30, যোগ 1, 10/30, মানে 1/3। তো নিম্ন সময় হবে কত? 3/1, মানে 3 মিনিট। অঙ্ক বুঝলে সংক্ষেপে কিভাবে করা যায় এটাও পারা যায়। আর অঙ্ক না বুঝে, বুঝছেন, এই যে একত্রের সময়, এটা একত্রের সময়, একত্রে 1 মিনিটে পূর্ণ, 1 ঘন্টায় পূর্ণ করে। 1 ঘন্টা মানে ঘন্টা, হ্যাঁ এটা ঘন্টা, 1 ঘন্টা পূর্ণ করে এত, এটা উল্টাই দিলেই 3 ঘন্টা। অনেকে উত্তর দিচ্ছেন, অনেক
আপনারা রেসপন্স করছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে একদিনে অনেক অঙ্ক আমরা বুঝাচ্ছি। এই যে একজন লোক চলে যার যে প্রশ্নটা বলছেন, এটা একটু কঠিন, আমরা এটা একটু বুঝাবো আপনাকে। মানে কঠিন অঙ্কটাই আমরা দিয়ে শেষ করব। দুটি নল এ এবং বি 15 মিনিট 20 মিনিটে পূর্ণ করো। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর 4 মিনিট পরে বন্ধ করা হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 4 মিনিট পর বন্ধ করা হলো। আচ্ছা, আমরা এই জিনিসটাকে বলতে পারি যে 2-3 ভাবে করা যায়। 2-3 ভাবে করা যায় বলতে হচ্ছে, ধরি 4 মিনিট পর বি এর আরো এক্স মিনিট সময় লেগেছে। আচ্ছা, এখন আচ্ছা, এ 1 মিনিটে পূর্ণ করে কত? 1/5। 1 মিনিটে এ 1 মিনিটে করে কতটুকু বলেন তো? 1/15। 1 মিনিটে করে, তাহলে 4 মিনিটে পূর্ণ করবে কত? 4/15। আর বি 4 মিনিট না, 4 + x, সে করে 20 মিনিটে। এইটা পুরো চৌবাচ্চা। এইভাবে করলে অনেকটা সহজ হয়। 60 লসাগু, 4 15 60, 16, 5 15, 3 20 60, 3 4 12 + 3x। আচ্ছা 1, এটা চলে যাচ্ছে ক্যালকুলেশন। তাহলে 22 + 3x হচ্ছে কত? 60। সুতরাং x হবে 60 থেকে 22 গেলে থেকে 38/3। 38/3। এটা কিন্তু ভগ্নাংশ আসতেছে, তাই না? 3 3 3 দুগুণে 6, 12 মিনিট। 3 দুগুণে 6, 2/3, 12 মিনিট, অর্থাৎ 2/3 মানে হচ্ছে কত? 3/2, 20 সেকেন্ড। 3/2, সরি, 3/2 ভাগ মানে 40 সেকেন্ড। 12 মিনিট 30 সেকেন্ড। এটা কত আসতেছে? আচ্ছা দেখি, আমি একটু ক্যালকুলেশনটা করে দেখি আবার। 4 15 60, 15 20 লসাগু 60, 4 15 60, 4 4 16। এই যোগটা ভুল করে ফেলছে, হ্যাঁ, 4 16। আচ্ছা, তার মানে 16 আর 12 যোগ করলে 8 28 + 3x = 60। সুতরাং x হবে 60 থেকে 30 গেলে থাকে হচ্ছে 30, 30 না যায় থাকবে হচ্ছে কত? 32 থাকবে, ভাগ হচ্ছে 3। 3 10 কে 30, 2/3। 10 মিনিট 40 সেকেন্ড, 10 মিনিট 20 সেকেন্ড হবে। আচ্ছা, 3 10 কে 30, আমি বুঝাচ্ছি আবার, হ্যাঁ। 10 মিনিট আমার কাছে আসতেছে 10 মিনিট 20 সেকেন্ড। কেন? 60 গুণ করলে তো 40 সেকেন্ড আসে। আচ্ছা, আমি আবার একটু করে দেখি। 15 মিনিট 20 মিনিট, 4/15, 4 মিনিট চলছে। আচ্ছা, আর বি নলটা হচ্ছে কত মিনিট বলেন তো? বি 4 মিনিট পর এ নল বন্ধ করবো, মানে এ নলটা 4 মিনিট চলছে। আর বির হচ্ছে, ও ঠিকই আছে প্রশ্ন, আমি এক্সট্রিমলি সরি, আমি বারবার ভুল করতেছিলাম। এর সাথে যোগ হবে 4 মিনিট, মোট সময় হবে কত বলেন তো? এটাতে এক্স এর মান বের হলো 14 মিনিট 40 সেকেন্ড। ঠিকই আছে স্যার, আচ্ছা। আচ্ছা, আমি বুঝাচ্ছি আপনাকে, আবার বুঝাচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোল, আমি আপনাকে বুঝাচ্ছি, সুন্দরভাবে বুঝাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, তাহলে মোট সময় হবে এই 4 মিনিট যোগ 10 মিনিট 40 সেকেন্ড, তার মানে 14 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, বেসিক নেমে চলে আসেন প্লিজ, আমি বুঝাচ্ছি। আচ্ছা, আমরা যদি বেসিক নেমে বলি আপনাকে, এ 15 মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা বা একটি, 1 মিনিটে পূর্ণ করে কত? 1/15। তাহলে এ নলটা কি 4 মিনিট পর কি এ নল বন্ধ করছে? তাহলে এ নল চালু ছিল কয় মিনিট? 4 মিনিট। তাহলে 4/15। আর বি নলও তো 4 মিনিট ছিল, পরে এ বন্ধ করার পরে বি আরো চলছে। আমরা এই জন্য বলছি 4 মিনিট পর বি আরো x মিনিট সময় লেগেছে। ধরি 4 মিনিটের পর বি এর আরো কত মিনিট লাগছে? x মিনিট লাগছে। তাহলে বি এর 4 মিনিট তো ব্যয় হয়েছেই, তার সাথে x, তাহলে এই পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয়। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করছি।
14 মিনিট 40 সেকেন্ড। হ্যাঁ, মোট সময়, কারণ আমাদের এইটা তো এক্স সময়টা, যে অতিরিক্ত সময় সেটা বেড়েছে 10 মিনিট। পুরো সময় বি চালু ছিল, কিন্তু এ চালু ছিল মাত্র 4 মিনিট। আপনারা কি লেখেন যে এ 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে কতটুকু, 1/15 অংশ। তাহলে এ 4 মিনিটে পূর্ণ করে কত, 4/15 অংশ। এই যে 4/15। আর বি কি ছিল, বি তো সবসময় চলছে, ওই 4 মিনিট চলছে, আরো x মিনিট চলছে। কথা বলছেন, আরো x মিনিট চলছে। তাহলে বি কি হলো, আরো x মিনিট লেগেছে, সেই এক্সটা আমরা বের করলাম। কথা বুঝতে পারছেন? এইবার বুঝছেন কিনা ফয়সাল ভাই, প্রবীর তোফাদ্দার, অরূপ কুমার, আবার একটু আপনারা কমেন্ট করেন কোনটা বোঝেন না। 4/15 বুঝছেন কিনা, প্রথম কথা 4/15 বুঝছেন কিনা। কারণ 1 মিনিটে পূর্ণ করে 1/15 অংশ, তা 4 মিনিটে পূর্ণ করবে কত, 4/15। আবার বি বি কত সময় ব্যয় হয়েছে, 4 মিনিট প্লাস আরো x মিনিট। তার মানে কি হবে বলেন তো, 4 + x। তাহলে 20-এর উপরে যাবে কত, 4 + x। অনেকটা হোসেন, এইবার বুঝছেন কিনা? আমি যখন বুঝালাম, এখন বুঝছেন কিনা প্লিজ আবার একটু বলেন, এখন বুঝছেন কিনা? আসল কথা অনেক অঙ্ক করে ফেলছেন, তো এই জন্য একটু এটা যদি প্রথমে বুঝাতাম তাহলে 100% বুঝতেন, বা আরো যদি কয়েকটা অঙ্ক বুঝাতাম তাহলে আরো বুঝতেন। আপনারা আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। এখন বুঝছেন কিনা একটু দেখেন, যে এ যদি 1 মিনিটে করে 1/15, তা 4 মিনিটে করবে 4/15। আমাদের দুইটা নল, এ একত্রে 4 মিনিট, মানে 4 মিনিট দুইটাই চলছে, আর অতিরিক্ত চলছে আরো x মিনিট, তার 4 + x। কথা বুঝছেন? তাহলে আমাদের মোট সময় লাগবে কত বলেন তো, এই 4 + x, এটা হচ্ছে মোট সময়। তাহলে মোট সময় কোনটা হবে বলেন তো, মোট সময় হবে কোনটা বলেন তো, আমার একত্রে 4 মিনিট চলছে আর x, এইটা। কথা বুঝছেন? আরো অনেকভাবে করা যায়, আমার কাছে এই ফরম্যাটটা সহজ লাগে। কথা বুঝছেন? আপনার কাছে প্রথম মনে হতে পারে আচ্ছা শর্ট টেকনিক করার নিয়ম আছে কিনা। হ্যাঁ, শর্ট টেকনিকে এটা প্রবলেম হবে না কেন, কারণ দুইটা তো এককভাবে চালু ছিল না, একজন কম সময় ছিল, একজন বেশি সময় ছিল। কথা বুঝছেন? আরো বুদ্ধি বের করলে করা যাবে না তা না, জটিলতা বাড়ে। আচ্ছা বলেন, এটা বেসিক নিয়ম থেকে আমরা বুঝছি কিনা। আচ্ছা, আর একটু ভেঙে বুঝাই, আমরা প্রথম লাইনটা একটু বুঝে ফেলি। ভেঙে বলতে বোঝানো যাবে কিভাবে জানেন, এই অঙ্কটা মুছে ফেললে সুবিধা হইতো। আচ্ছা, আমি একটু লিখে করাই, হ্যাঁ, তাহলে আরো একটু সুবিধা হবে। আচ্ছা, একটু মনোযোগ দেন। এখানে এ ও বি নল একত্রে চালু ছিল 4 মিনিট। আচ্ছা, ধরি 4 মিনিট পর বি আরো x মিনিট চালু ছিল। তাহলে একত্রে চালু ছিল 4 মিনিট, 4 মিনিট পর এ বন্ধ, অর্থাৎ 4 মিনিট পর বি আরো x মিনিট চালু ছিল। তাহলে বলেন এ কত সময় পানি প্রোভাইড করছে, 4/15 মিনিট বা এত অংশ। আর বি করছে কত, 4 + x/20। আমরা পড়ছি না, এ 1 মিনিটে করে 1/15 অংশ, 4 মিনিটে করে কত, 4/15। তাহলে বির বেলায় কি হবে, বি 1 মিনিটে করে 1/20 অংশ, তাহলে 4 + x করবে কত, 20। এইভাবে পরের ক্যালকুলেশন তো আপনি বুঝতে পারছেন। এইবার আমাকে একটু বলেন, হ্যাঁ আমি আবারও বলি, x এর মান 32 পর্যন্ত ক্লিয়ার। তারপর যেহেতু বি অলরেডি 4 + x, এখানে আরো 10 মিনিট যোগ করে আসবে, ক্লিয়ার স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার, এটা একটু ভেঙে বোঝাবেন। আমি ভেঙে বোঝালাম, বন্ধ হলো। তারপরে 4 + x হচ্ছে কেন, চমৎকার একটা প্রশ্ন। এখানে দুইটা নল ছিল, একটু বলি আপনাকে, এখানে দুইটা নল ছিল। এটা মনে করেন এ নল হচ্ছে 4 মিনিট, আর বি নল হচ্ছে কি, বি নল কিন্তু আমরা বন্ধ করি নাই। মনে করেন আপনার দুইটা মোটর, একটা মোটর কি করছেন, 4 মিনিট পর বন্ধ করে ফেলছেন, আরেকটা মোটর দ্বারা পানি চলতেই আছে। ওই মোটরে দুই মোটর তো 4 মিনিট ব্যবহার করছে, বি তো বন্ধই হয়নি, তাহলে তার যোগ হচ্ছে কেন। আমরা যেহেতু 4 আলাদাভাবে করছি, আমি কি লিখছি, নোটটা কি লিখছি, ধরি 4 মিনিট পর
খেয়াল করেন, আপনার প্রশ্ন ঠিক আছে, বি তো বন্ধই হয়নি, ভালো কথা। 4 মিনিট পর বি আরো x মিনিট চালু ছিল, তাহলে বি চালু ছিল কত সময়? বি তো এ টু জেড বি টু এ টু জেড চালু ছিল, তাহলে প্রথম 4 মিনিট আরো x মিনিট, তাহলে 4 প্লাস x। তোমার ম্যাডাম আবার একটু ধৈর্য ধরেন, আমার এ চালু ছিল কয় মিনিট? 4 মিনিট। আর বি চালু ছিল কি 4 মিনিট, বিও চালু ছিল আরো x মিনিট, আমি এইভাবে ধরছি আরো x মিনিট চালু ছিল। 4 মিনিট তো ছিল, বি আরো x মিনিট চালু ছিল, কথা বুঝতে পারছেন? আরো x মিনিট চালু ছিল। এই x কেন ধরবো? আচ্ছা বি তো 20 মিনিট সময় লাগে, আচ্ছা 20 মিনিটে তো পুরো চৌবাচ্চা করে, কিন্তু সে তো পুরো 20 মিনিট ইউজ করে নাই, একত্রে চলছে। আচ্ছা শোনেন আমি একটু বলি, আমি স্লাইডটা দেখি, ব্যাক করে আনি, আসে কিনা। আচ্ছা এটা যাচ্ছে না, আমি আবার একটু বলি, একটা অঙ্ক না পারলে কোনো সমস্যা নাই। দুইটা নলের, এ নলের ক্ষমতা হচ্ছে 15 মিনিট আর বি নলের ক্ষমতা 20 মিনিট। এ হচ্ছে পাওয়ারফুল মোটর, পাওয়ারফুল মোটরকে আমি 4 মিনিট চালাইছি, আর লোয়ারফুল মোটরকে আমি 4 মিনিট চালাইছি, কিন্তু দেখলাম ট্যাঙ্ক পূর্ণ হয় নাই। আমি এ বন্ধ করে রেখে বি কে চালু রাখছি, তাহলে বি টোটাল সময় কত হবে বলেন তো? 4 মিনিট তো ছিল প্লাস এক্স, আর এর হবে মাত্র 4 মিনিট, কথা বুঝছেন? এ পাইপ অফ, কিন্তু বি চলমান, ওর মান তো জানি না কতক্ষণ চালু ছিল। হ্যাঁ আমি বলছি যে বি তো 4 মিনিট চালু ছিল একত্রে। এদের খেয়াল করে লেখা আছে কি, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 4 মিনিট পর, একসঙ্গে খুলে দেওয়ার 4 মিনিট পর, তাহলে একসঙ্গে কত সময় চলছে? 4 মিনিট চলছে, 4 মিনিট চলছে। তাহলে কি হবে, এই এর বেলায়ও 4 আসবে, বির বেলায়ও 4 আসবে, 4 প্লাস এক্স। কথা বুঝতে পারছেন? আপনাদের যদি নাম বোঝেন আমি আরেকটা মেথডে বুঝাই দিতে পারি। হ্যাঁ আমি আরেকটা মেথডে বুঝাই, আমি এটা বুঝে ফেলে আমি আরেকটা মেথড বুঝাই, দেখেন এটা আপনি বুঝবেন। দেখেন এই ফ্যানটা বন্ধ করো, আমি আরেকটা মেথড দেখাই, দেখি ওইটা বোঝেন কিনা। অঙ্ক বুঝবেন না কেন? অবশ্যই বুঝবেন, কিন্তু এটা হচ্ছে যে, আচ্ছা আমি কি বেসিক নিয়মে বুঝাইছি, কিন্তু আমার আরেকটা নিয়ম করতে পছন্দ হচ্ছে না, তারপর আমি আপনাকে দেখাই। এখানে এ ও বি একত্রে 4 মিনিট চালু ছিল এবং 4 মিনিট পর বি আরো x মিনিট চালু ছিল, আচ্ছা সুতরাং এ এর সময় 4 মিনিট, বি এর সময় 4 প্লাস এক্স মিনিট। আচ্ছা আচ্ছা এখন বলেন, এ 15 মিনিটে করে, 15 মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা, এ 1 মিনিটে পূর্ণ করে 1/15, সুতরাং এ 4 মিনিটে করে 4/15। এই 3 লাইন আমি স্কিপ করছি, 4/15। তাহলে বির বেলায় কি হবে? 4 প্লাস এক্স বাই 20 সমান সমান কত হবে? ফুল চৌবাচ্চা। তখন আমরা লসাগু করছি 60, 16 প্লাস 3 4 12 প্লাস 3x সমান 1। বি এর সময় তো মোট সময়, তার মানে এখান থেকে এক্স এর মান কত পাইছি? 10/2/3 এক্স এর মান পাইছি। তাহলে মোট সময় হবে 4 প্লাস এক্স, মানে 4 প্লাস 10/2/3, মানে 14 মিনিট 40 সেকেন্ড। 40 সেকেন্ড বোঝেন তো? 60 সেকেন্ডে 3 ভাগ করলে 20 সেকেন্ড, তার 2 ভাগ, মানে 40 সেকেন্ড। আচ্ছা অলরেডি মনে হচ্ছে কিছু সেকেন্ড বাকিটা সলভ করতে বুঝবো আপনি। আচ্ছা এখন বুঝছেন কিনা একটু বলেন নাইম হোসেন। আচ্ছা যাক, আমরা অনেক সময় পর বুঝাইছি,
বন্ধ তো হচ্ছে না, তাহলে আগেটা এক ধরে তো শোনেন, আমার কাছে আমি একটা যে এখনই শিখতে হবে তা না, আমি অঙ্কতে বহুত রিসার্চ করছি, আমার কাছে মনে হয় যে এইভাবে বুঝলে এক কেন ফুল চৌবাচ্চা, ফুল চৌবাচ্চা এটা তো অংশ দেখেন না, 15 মিনিটে পূর্ণ করে এক অংশ ভাই, এক অংশ, এক চৌবাচ্চা 15 মিনিটে, 1 মিনিটে কি করবে, কম করবে, এত অংশ, এত অংশ, তাহলে এই দুই অংশ মিলে হচ্ছে কি ফুল চৌবাচ্চা। এটা হচ্ছে চৌবাচ্চার অংশ, এইটুক পূর্ণ করে, এটা চৌবাচ্চার অংশ, এই দুই অংশ মিলে হচ্ছে ফুল চৌবাচ্চা। এক কেন বুঝতে পারছেন চৌতি ম্যাডাম? আচ্ছা, এক কেন বুঝছেন? সম্পূর্ণ চৌবাচ্চা, এক মানে হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চা, এটা তো চৌবাচ্চার অংশ, 1 মিনিটে করে 1/15 অংশ, 4 মিনিটে করে 4/15 অংশ, আর ও 4 + x এত অংশ, পুরো পুরো চৌবাচ্চা। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সম্পূর্ণ এই জন্য ফুল চৌবাচ্চা। আচ্ছা, সম্পূর্ণ এক হবে, ওকে, আচ্ছা আচ্ছা বুঝছি, ওকে। আমরা আর রাখিনি আমি জনন্ত, এটা কিন্তু সহজ প্রশ্ন। এওবি 2টি নল 6 ঘন্টা পূর্ণ করতে, নল দরকার পর্যায়ে 1 ঘন্টা চালু রাখা হলো, এ নল এইটা বাদ দেন, আমরা পরে একদিন করাবো। কি 1 ঘন্টা করে চালু, এ নল প্রথমে খোলা হলো, চৌবাচ্চাতে পূর্ণতা কত সময়, এগুলো বাদ দেন, আমরা দেখে আচ্ছা নেই। তো আমরা এই নলের অঙ্ক আরো ডিপে আমরা বুঝাবো পরবর্তীতে সময় পেলে, কথা বুঝছেন? তো আজকে আমরা এই পর্যন্ত থাকি, কারণ আমরা অনেক সময় বুঝছি, আরো একদিন আমরা ক্লাস নিব। তো ভালো থাকবেন সবাই। 1 ঘন্টা 21 মিনিট ক্লাস নিচ্ছি, আসলে ম্যাথ ক্লাস এত সময় নিতে গেলেই কষ্ট হয়ে যায়, মানে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যায়, আমার কোনো সমস্যা না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি মানিকের সাথে কথা বলবো, যাদের ম্যাথে স্পেশাল দুর্বল তাদের জন্য আমি দরকার আবার আমি কোনো সময় বসবো, হ্যাঁ। তো এটা কিভাবে করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ওকে। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক, হ্যাঁ। আজকে আমরা এই পর্যন্ত এখানে রাখি, ওকে।